আজকে আমরা জানব যে ইউপিআইতে প্রাইমারি অ্যাকাউন্ট কিভাবে সেট করতে হয়। আমরা জানি যে একটা অ্যাকাউন্ট থেকে যদি আমরা কেনাবেচা করি তাহলে বেশি প্রফিট করা সম্ভব না। ওই ১০০-১৫০ টাকা, সেখানে আমরা দেখা গেল ৫টা অ্যাকাউন্ট ব্যবহার করলে আমাদের ইনকামটা ৫ গুণ বেড়ে যায়। অন্যদিকে ইউপিআই এর সংখ্যা যত বাড়ে তত আমাদের প্রফিট বাড়ে। দেখা গেল আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা নর্মালি হেভি বিজি যে কারেন্ট স্যালারি অ্যাকাউন্ট হোক বা বিজনেস অ্যাকাউন্ট, সেটা ব্যবহার করতে সবসময় বারণ করি। আর সেম জায়গাতে ইউপিআই একটা হলে অনেক সময় ট্রানজ্যাকশানের সুযোগ সুবিধা অনেক কম পাওয়া যায়। তাই আমাদের ইউপিআইয়ের সংখ্যাও বাড়াতে হবে আর ব্যাংকের অ্যাকাউন্টের সংখ্যাও বাড়াতে হবে। এবার ব্যাংক কোনগুলো বা ইউপিআই কোনগুলো ব্যবহার করতে হবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টগুলোর ভেতরে একটা হচ্ছে স্লাইস, ফিনো, এনএসডিএল, এয়ারটেল এবং জিও। এই 5টা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আমরা অনলাইন থেকে প্লে স্টোরের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করে নিতে পারি। এর ভিতরে ফিনো খুলতে 500 টাকা লাগে, এয়ারটেলে 200 টাকা নেয়, বাকিগুলো ফ্রিতেই হয়ে যায়। তাহলে এই 5টা অ্যাকাউন্ট খোলা আমাদের প্রথম টার্গেট থাকবে। যখন আমরা কেউ আইডি বানাচ্ছে, খেয়াল রাখতে হবে যে একটা অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে ততটা ইনকাম হবে না। তাই আমাদের প্রথম দিনই টার্গেট রাখতে হবে নিজের অথবা জুনিয়রের 5টা অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে খুলে দেওয়া। এটা খুব সহজ কাজ। প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসগুলো লিখে সার্চ করলে চলে আসবে সিম্বল দেখে দেখে। এবার আমরা আধার কার্ড, প্যান কার্ড হাতে নিয়ে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট খুলতে যা যা তারা চায় সেগুলো আমরা দিতে থাকবো। তাহলে অ্যাকাউন্ট একসময় খোলা হয়ে যাবে। এই সময় একটা ভেরিফিকেশন হয়, যেটাকে ভিডিও ভেরিফিকেশান বলে। প্রত্যেকটা ব্যাংক থেকে ভিডিও কল করে আমাদের প্যান কার্ড দেখতে চায় এবং তার ফটো ওঠায় এবং আমাদের ইনকাম জিজ্ঞাসা করে। তো আমরা ইনকাম লেখার সময় সবসময় 5 লাখের বেশি লিখলেই ভালো হয়, তাহলে অ্যাকাউন্টের ক্যাপাসিটি একটু বাড়বে। যেহেতু 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড় আছে, তাই আমি 5 লাখ থেকে 10 লাখ বলতেই পারি, নো প্রবলেম। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আমাদের ইউপিআই এখানটায় দেখা যাচ্ছে ফোনপে, পেটিএম, ফ্রিচার্জ, মোবিকুইক এবং এয়ারটেল, এ কটা ইউপিআই খুলে ফেলা উচিত এবং আমাদের এয়ার ওয়ালেটের সঙ্গে এটা কানেক্ট করা উচিত। যেমন আমি দেখাচ্ছি, এই আমার এয়ার ওয়ালেট, আমি কালেকশানে চলে গেলাম। কালেকশানে গেলে দেখা যাচ্ছে আমার 5খানা ইউপিআই ব্যবহার হচ্ছে। একটা ইউপিআই দিনে 20টা ট্রানজ্যাকশান সুযোগ দেয়। তাহলে আপনার যদি একটা অ্যাকাউন্ট ইউপিআই থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনি একবার কিনে একবার সেলে বসালে বা দুবার সেলে বসালেই দেখা যাচ্ছে আমার ইউপিআই লিমিট শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা খুব একটা বেশি প্রফিট করতে পারবো না। ম্যাক্সিমাম দেখলে 10,000 টাকার কেনাবেচা করলাম, লাভ হলো 300 টাকা। কিন্তু যদি আমার ইউপিআই এর সংখ্যা বেশি থাকে, তাহলে আমি কিনতে পারবো বেশি, বেচতে পারবো বেশি। একটা ইউপিআই 4টে ওটিপি দেয় সারাদিনে। কোনো দিন একটা দুটো কম বেশি দেয়, সেটা আলাদা ইস্যু, বাট অ্যাভারেজ 4টে ওটিপি দেয়। আমার কেনার সময় ওটিপি ব্যবহার হয়। তাহলে একটা ইউপিআই যদি থাকে, দেখা যাচ্ছে আমি কিনতে যাচ্ছি, কোনো কারণে দুটো ক্যান্সেল হলো, তাহলে আমি দুবারই কিনতে পারবো। কিন্তু আমার যদি 4টে-5টা ইউপিআই থাকে, তাহলে আমি দেখা যাচ্ছে অ্যাভারেজ 20টা ওটিপি পাবো। তা দিয়ে আমি 20 বার কেনার সুযোগ পাবো। 10 বার যদি ক্যান্সেলও হয়, 10 বার আমি কিনতে পারবো। গড়ে যদি 2,000 টাকার কিনি, তাও 20,000 টাকার ট্রানজ্যাকশান, মানে 700 থেকে 800 টাকা প্রফিট আমি করতে পারবো। ঠিক আছে, এই জন্য ইউপিআই বেশি হওয়া দরকার। এবার আমি আসছি যে এই ইউপিআইগুলো যখনই আমরা জুড়বো, তখন তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে জুড়বো। দেখুন, প্রথমে ফ্রিচার্জে দেখিয়ে দিচ্ছি। যে কোনো ইউপিআইতে যখন ব্যাংক অ্যাকাউন্ট জুড়তে হবে, আমাদের চেক ব্যালেন্সে চলে যেতে হয়। এখানে আমি চেক ব্যালেন্সে যাচ্ছি। গেলে দেখুন আমার পরপর ব্যাংক অ্যাকাউন্ট জোড়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। ঠিক আছে, এবার যদি আমার আরও ব্যাংক অ্যাকাউন্ট জুড়তে হয়, তাহলে অ্যাড অ্যাকাউন্ট একদম লাস্টে যে অপশান আছে, আরেকবার একটু দেখিয়ে দিই। একদম নিচে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড অ্যাকাউন্ট, এটাতে আমি টাচ করব। যেই টাচ করবো এরকম অপশান আসবে। এখানে আমি ব্যাংকের নাম লিখব, ধরুন আমি এসবিআই। আমি দেখতে চাইছি যে আমার যদি এসবিআইতে অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি এই যে লিঙ্ক অপশান এসছে এসবিআইয়ের পাশে, ওখানে টাচ করলে জুড়ে যাবে। আর যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে জুড়বে না। তো আমি জাস্ট ট্রাই করছি, নেই।
তার মানে লিঙ্ক হলো না, মানে আমার নেই। এটা যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে অবশ্যই জুড়ে যাবে এই প্রসেসে, জুড়ে এখানে এরকম সিরিয়াল বাই এসে যাবে। এবার দেখা যাচ্ছে আপনি প্রাইমারি ব্যাংক কীভাবে সেট করবেন। আপনি ধরুন ফ্রিচার্জের মাধ্যমে সেল করছেন, তাহলে আপনার কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা আপনি ডিসাইড করবেন। যেমন এখানে দেখুন আমার ইউনিয়ন ব্যাংক ডিফল্ট হিসেবে করে রাখা আছে, নাম্বার 1 ব্যাংক হিসেবে করে রাখা আছে ইউনিয়ন ব্যাংক। তো আমার যদি মনে হয় আমি ইউনিয়নে ঢোকাবো না, আমি স্লাইসে ঢোকাবো, তাহলে আমাকে প্রথমে স্লাইস ব্যাংক খুঁজতে হবে। এখানে দেখা যাচ্ছে 3 নম্বর পজিশনে স্লাইস ব্যাংক আছে, তার ডান দিকে দেখুন মেক ডিফল্ট লেখা আছে। এই মেক ডিফল্ট যেই টাচ করব না, সেই আমার স্লাইস ব্যাংক প্রাইমারি ব্যাংক হয়ে গেল। এবার আমি ফ্রিচার্জ দিয়ে যখন আমি সেল করব, তখন অটোমেটিক্যালি টাকা আমার স্লাইস ব্যাংকে ঢুকবে, ঠিক আছে। এবার আমার মনে হলো যে খানিকক্ষণ পরে না আমি জিওটাকে প্রাইমারি করব, তো আমি জিও ব্যাংকটা খুঁজে তার ডান দিকে মেক ডিফল্ট যে লেখা লাল অক্ষরে, ওটায় টাচ করব। এটা আমি যতবার খুশি করতে পারি, এ নিয়ে কোনো সমস্যা নেই। চেক দেখা ব্যালেন্স চেক করার জন্যে ইউপিআই আমাকে 50টা সুযোগ দেয়, আর ট্রানজ্যাকশানের জন্য 20টা, আর ওটিপি দেয় 4টে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা বুঝলাম যে ফ্রিচার্জে অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করে, আর হচ্ছে কি প্রাইমারি ব্যাংক কীভাবে বানায়। এবার আমি ব্যাংক স্টেটমেন্ট কীভাবে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কোম্পানিতে কিছু ভিডিও এভিডেন্স পাঠাতে হয়, সেটা কি করে করতে হয় সেটা দেখাচ্ছি। ভিডিওটা শুরু হবে এখান থেকে, একদম স্ক্রিন রেকর্ডিং শুরু হবে, অথবা অন্যের ফোন দিয়ে, যে কোনো একটা। এবার এরকমভাবে জাস্ট আস্তে করে উপরে চলে স্ক্রিন উঠিয়ে মাই ট্রানজ্যাকশান অপশান এখানে চলে যেতে হবে। গিয়ে এখানে যে টোটাল লিস্টটা এসছে, এটা অন্তত 20 থেকে 25টা ট্রানজ্যাকশান উঠিয়ে ওদেরকে দেখাতে হবে লাইভ। এটা গেল, গিয়ে আবার ঠিক জায়গায় আসতে হবে যে অ্যামাউন্ট আমরা দেখাতে চাই। ধরুন এখানে প্রথম যে অ্যামাউন্ট এটা আমরা শো করতে চাই, এটাতে আমি টাচ করব, করলে এই যে ডিটেলস আসলো একটু নাড়িয়ে ব্যাস ভিডিও স্টপ। এই ভিডিওটাই এভিডেন্স হিসেবে কিন্তু আমরা কোম্পানিকে সাবমিট করি। নিজের ফোন থেকে ওঠানো যায়, অন্য ফোন থেকে উঠিয়েও পাঠিয়ে দেওয়া যায়। এটা গেল অপশান। আচ্ছা, এবার তাহলে আমি চলে যাব এয়ারটেলে। এয়ারটেলের প্রাইমারি ব্যাংক দেখব প্রথমে, বা পেটিএমে যাই। পেটিএমেও আমাকে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, তাহলে আমাকে ব্যালেন্স অ্যান্ড হিস্ট্রি এটাই আমাকে টাচ করতে হবে। টাচ করলে একদম উপরে দেখুন ব্যাঙ্কগুলো সেট করা আছে, যে আমি জাস্ট সরাচ্ছি, আমার ব্যাঙ্ক অলরেডি সেট করা আছে। এবার এখানে আপনি যদি নতুন ব্যাঙ্ক অ্যাড করতে চান, একদম ডান দিকে অ্যাড অ্যাকাউন্ট এখানটায় আপনাকে প্লাস চিহ্নে টাচ করতে হবে। যখন আপনি প্লাস চিহ্নে টাচ করবেন, এরকম সেম পজিশান আসবে। এই বক্সের ভিতরে আপনি আপনার ব্যাংকের নাম লিখবেন। ধরুন আমি লিখলাম পিএনবি, লিখলে এইখানে চলে আসলো। এই জাস্ট ওই ব্যাংকের নামের উপরে টাচ করলে যদি আপনার এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার নেই তাই কানেক্ট হলো না। এইটাই হচ্ছে এর প্রসেস। আর এর প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হবে কীভাবে, হোম পেজে চলে যেতে হবে। একদম প্রথম পেজে একদম উপরে বাঁদিকে কোণায় এনআর লেখা আছে, এখানে আপনার ছবিও থাকতে পারে, এটা আপনার আইকন। এখানে আপনি টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে কিউআর কোড আসলো, তার নিচে হচ্ছে গিয়ে জিও লেখা আছে, জিও পেমেন্ট ব্যাংক, আর চেক ব্যাংক, চেঞ্জ ব্যাংক। তার মানে এটা হচ্ছে আমার এই মুহূর্তে পেটিএমের প্রাইমারি ব্যাংক। আমি যদি ভাবি যে আমি পেটিএম থেকে টোকেন বিক্রি করব, তাহলে টাকা কিন্তু জিওতে ঢুকবে। আর আমার যদি মনে হয় না আমি জিওতে ঢোকাবো না, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে চেঞ্জ দ্য ব্যাংক অপশানে টাচ করব, করে এখানে ধরে নিন যে আমি টাকাটা ইউনিয়ন ব্যাংকে ঢোকাবো 51 নম্বর অ্যাকাউন্টে। তো আমি ইউনিয়ন ব্যাংকে টিক মারলাম, বলে কনফার্ম অ্যান্ড প্রসিড করে দিলাম। এই দেখুন এখানে ইউনিয়ন ব্যাংক হয়ে গেছে। আবার দেখাচ্ছি, আবার আমি চেঞ্জ অপশানে গেলাম। আমার মনে হলো না ইউনিয়নে না, আমি হচ্ছে টাকাটা ঢোকাবো হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংকে, বা জিও পেমেন্ট ব্যাংক, বা ফিনো, ইউনিয়ন ব্যাংকের 52, যেটা খুশি। তো আমি এখানে ইউনিয়ন ব্যাংক 52তে টাচ করলাম, করে একদম নিচে কনফার্ম অ্যান্ড প্রসিড করে দিলাম। ব্যাস, এবার আমার ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট সেভ হয়ে গেল প্রাইমারি ব্যাংক হিসাবে। তার মানে আমি যখন পেটিএম দিয়ে সেল করব, সেল করার আগে আমি শিওর হয়ে নেব যে টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে একটা অ্যাকাউন্ট থেকে কেনা এবং বেচা করতে গেলে ব্যাংক কিন্তু সন্দেহ করবে, অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে। তখন আবার ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলে আবার অ্যাকাউন্ট খোলাতে হয়। তো আমি ওই হ্যারাসমেন্ট কেন ঝেলতে যাব? প্রথম দিন থেকেই আমি অ্যাকাউন্ট বাড়িয়ে নেব যাতে আমার ইনকাম বাড়ে, ইউপিআইয়ের সংখ্যা বাড়িয়ে নেব যাতে আমার ইনকাম বাড়ে, ঠিক আছে।
আর সেল করার সময় ধ্যান রাখবো যে অ্যাকাউন্ট থেকে কিনছি সেই অ্যাকাউন্টে টাকা ঢোকাবো না। 1 নম্বর অ্যাকাউন্ট থেকে কিনলে বেচার সময় টাকাটা ঢোকাবো 2 নম্বরে, 2 নম্বর থেকে কিনলে বেচার সময় টাকাটা ঢোকাবো 3 নম্বরে, 3 নম্বর দিয়ে কিনলে বেচার সময় টাকাটা ঢোকাবো 4 নম্বরে, তাহলে কখনো সমস্যা হবে না। তো এবার আমি এয়ারটেলের প্রাইমারি ব্যাংক সেট করব। এয়ারটেলের ব্যাংক ইয়েতে আমি ইউপিআইতে ঢুকে যাচ্ছি। প্রত্যেক ব্যাংকের প্রাইমারি ব্যাংক আমাদের সেট করে নেওয়া দরকার। এখানে এই যে আমাকে লগ ইন করতে হচ্ছে। লগ ইন কেন করতে হয় বারবার? যখনই এই কাজটা শুরু করবেন তখনই দেখবেন লগ ইন বারবার করতে হবে। কেন? যখন আমরা এখানে কিনি তখন যে ওটিপিটা নেই, ওটিপিটা নেওয়ার মানে হচ্ছে আমাদের যে ইউপিআইটা সেটা আমরা এয়ার ওয়ালেটকে ব্যবহার করতে দিলাম সেলের জন্যে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পারমিশন দেয়নি, কিন্তু আমি ইউপিআইয়ের পারমিশন দিয়েছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওরা কিছুই করতে পারবে না, ইউপিআইতে ওরা লেনদেন হচ্ছে চালাতে পারবে। মানে যখন কেউ কিনবে তখন টাকাটা আমার ইউপিআইয়ের মাধ্যমেই ঢুকবে। তো ইউপিআই ওদের হাতে না দিলে ওরা ওদের মতন কন্ট্রোল করতে পারবে না, তাই ওরা ইউপিআইয়ের ইয়েটা চার্জ খানিকক্ষণের জন্য নেয়, যে এবার আমরা এখানে লগ ইন করবো আবার আমাদের হাতে চার্জ চলে আসে। তো এবার আমি এখানটায় প্রাইমারি ব্যাংক সেট করব। প্রথমে আমি ম্যানেজ, একদম নিচে বাঁ দিকে লেখা, ডান দিকে পে অপশানে চলে যাব। পে অপশানে গেলে এখানে সেটিং অপশান আসবে। হ্যাঁ, সেটিং অপশান চলে এসছে অলরেডি হিস্ট্রির বাঁ দিকে। সেটিং অপশানটা ক্রস দিয়ে কেটে দিতে হবে। সেটিং অপশানে আমাকে টাচ করতে হবে। আমি প্রাইমারি ব্যাংক মানে এয়ারটেল দিয়ে আমি যখন সেল করব আমাকে টার্গেট রাখতে হবে যে আমার সিলেক্টেড ব্যাংকে যেন টাকা ঢোকে। এটা আমার নিজস্ব সাইট। এখানটায় দেখুন প্রাইমারি ব্যাংক হিসাবে একদম ওপরে দেখুন কালো দিয়ে লেখা প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে নর্থ স্মল ফিনান্স দেওয়া আছে। তাহলে আমি চাইছি চেঞ্জ করে আমি এনএসডিএল পেমেন্ট ব্যাংক করব। তাহলে নিচে দেখুন এখানে আমার যতগুলো অ্যাকাউন্ট সব লাইন দিয়ে সাজানো আছে। তো এর ভিতরে ধরুন আমি এনএসডিএলটাকে প্রাইমারি ব্যাংক করতে চাইছি। তো ব্যাংকের ডান দিকে 3টে ডট চিহ্ন দেওয়া আছে, এই ডটটাতে টাচ করব। টাচ করলে এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, মানে আমি আমার পিন চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি মেক অ্যাকাউন্ট প্রাইমারি করব। মেক অ্যাকাউন্ট প্রাইমারি, যেই মেক অ্যাকাউন্ট প্রাইমারি করব সঙ্গে সঙ্গে এবার দেখুন ইন্ডাসইন্ড ব্যাংক আমার ছিল হচ্ছে নর্থ স্লাইস যে স্মল ব্যাংক সেটা ছিল কিন্তু আমার প্রাইমারি, এখন হয়ে গেল এনএসডিএল। তার মানে আমি নিজের ইচ্ছা মতন প্রাইমারি অ্যাকাউন্ট সেট করতে পারছি। এবার আমার যদি মনে হয় না আমি এটা করব না, আমি ইউনিয়ন ব্যাংক করব, তাহলে ইউনিয়ন ব্যাংকের একদম নিচে ইউনিয়ন ব্যাংক, তার ডান দিকে 3টে যে ডট আছে ওই ডটে টাচ করব, করে মেক অ্যাকাউন্ট প্রাইমারি করে দেবো। এটা আমরা দিনে যতবার খুশি করতে পারি, কোনো সমস্যা নেই। এখনও অত তো দরকার পড়ে না, 1-2বার 3বার চেঞ্জ করলেই যথেষ্ট সারাদিনে। তাহলে আমি এয়ারটেলেও কীভাবে প্রাইমারি ব্যাংক সেট করতে হয় সেটা আমি দেখে নিলাম, ঠিক আছে। তাহলে আমি শিখলাম কি এয়ারটেল, পেটিএম আর ফ্রিচার্জ, মোবিকুইকেও করা যায়। মোবিকুইকে কীভাবে করতে হয় দেখব। প্রথমে মোবিকুইক অপশানে চলে গেলাম, আমার অ্যাপস খুলবে। অ্যাপস আমাকে সবসময় ট্রাই করতে হবে যে আমি যে অ্যাকাউন্টে টাকাটা ঢোকাতে চাই যেন সেখানেই ঢোকে, তাহলে কাজটা খুব সহজ হবে। এবার আমার একদম মোবিকুইকে ওপরে বাঁদিকে কোণায় আমার নিজের যে আইকন, একটা রোবটের মতন ছবি দেখাচ্ছে, ওখানে আমাকে টাচ করতে হবে। টাচ করলে ফোনের মাঝামাঝি জায়গায় ম্যানেজ অপশান আছে, ম্যানেজ, এই যে আমি উপরে উঠিয়ে দিলাম ম্যানেজ। এই ম্যানেজে আমাকে যেতে হবে, গিয়ে এখানে দেখুন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আর প্রাইমারি অ্যাকাউন্টও সেট করা আছে জিওকে। তো আমি ধরুন অন্যটা সেট করতে চাই, আমি কোনটা সেট করতে চাই? এক্সাম্পল আমি সেট করতে চাই দেখা যাচ্ছে এনএসডিএলকে। তো এনএসডিএল আমি টাচ করলাম, টাচ করলে এই যে অনেক অপশান আসলো, পিন চেঞ্জ করা, সেট অ্যাজ এ প্রাইমারি। তো আমি সেট অ্যাজ এ প্রাইমারিটাকে টাচ করলাম, এবার আমি ওকে করলাম। ওকে করলে এনএসডিএল আমার প্রাইমারি ব্যাংক হয়ে গেল। তার মানে এখন আমি যদি হচ্ছে আমি যদি ইয়ে দিয়ে মোবিকুইক দিয়ে সেল করি তাহলে টাকা ঢুকবে এনএসডিএলে, ঠিক আছে। এবার দেখুন এখানে অ্যাড কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয়। এখানে আমার অলরেডি সব অ্যাকাউন্ট আছে কিন্তু একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি না, তো আমি ওটা অ্যাড করবো। এই যে অ্যাড অ্যাকাউন্ট করলাম, সব ব্যাংকের একই নিয়ম, অ্যাড অ্যাকাউন্ট করতে হয়। আমি এয়ারটেলটা আমার এখানে অ্যাড নেই পেমেন্ট ব্যাঙ্ক, তো আমি এয়ারটেলটা অ্যাড করছি। ডান, সাকসেসফুলি হয়ে গেল। এই দেখুন এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমার অ্যাড হয়ে গেল। তো আপনারা ফ্রি চার্জেও এরকম চেক ব্যালেন্সে গিয়ে অ্যাড করতে পারবেন,
পেটিএমে, তারপরে আমাদের মোবিকুইকে। আপনার যত অ্যাকাউন্ট বাড়বে তত আপনার কাজটা করতে সুবিধা হবে। আমার হচ্ছে 1 2 3 4 5 6 7টা অ্যাকাউন্ট, 8খানা অ্যাকাউন্ট, আরও একটা অ্যাকাউন্ট আছে এখানে ইউনিয়নের, দুটো ইন্ডাসইন্ড ব্যাংক। স্লাইসটা এখানে অ্যাড নেই, তাহলে এখানে স্লাইসটাও আমি অ্যাড করব। এই অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম, এবার আমি লিখলাম SLICE স্লাইস, কিন্তু এরা পাচ্ছে না, মানে এদের টাই আপ হয়তো নেই, যার জন্যে এরা খুঁজে পাচ্ছে না। এই একটা স্লাইস লিখতে এই একটা ব্যাংক এসছে, আবার অনেক সময় অন্য নামে পরিচিত, সামথিং ওয়াজ রং, মানে এখানে অ্যাড হচ্ছে না। ওকে, নো প্রবলেম। তো আমার 5-7টা ব্যাংক, আমার 7টা ব্যাংক কানেক্ট আছে মোবিকুইকের সঙ্গে। 8খানা ব্যাংক অ্যাকাউন্ট আছে এয়ারটেল, ফ্রিচার্জ এবং পেটিএমের সঙ্গে এবং ফোনপের সঙ্গে। ঠিক আছে, ফোনপেতে প্রাইমারি অ্যাকাউন্ট কীভাবে সেট করে আমার ঠিক জানা নেই, তবু একটা ধারণা আমি দিচ্ছি। এইভাবে কখনো কখনো হয়, কখনো হয় না। একদম উপরে বাঁদিকে আমার আইকন, ওখানে আমি টাচ করব। টাচ করলে ফোনে এই যে ম্যানেজ পেমেন্ট সিস্টেম আছে, এখানটায় আমি সেট করব। সেট করে এবার আমি একটু নিচে যাব, নিচে গিয়ে ওই যে ব্যাংকের ছবি দেওয়া আছে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট, ওটায় টাচ করব। টাচ করলে এবার এখানে আমি প্রাইমারি অ্যাকাউন্ট সেট করা যায়, যেটা খুশি আমি করতে পারি। তো ধরুন এক্সাম্পল হিসাবে এখানে আমি জিওটা করে রাখা আছে, আমি স্লাইস করতে চাই, তো স্লাইসটাকে আমি টাচ করব। করে একদম উপরের দিকে দেখুন সেট অ্যাজ এ প্রাইমারি লেখা, তার ডান দিকে একটা গোল সিম্বল, ওই গোল সিম্বলটাতে টিক মারব, কনফার্ম করে দেব। তাহলে আমার প্রাইমারি অ্যাকাউন্ট হয়ে গেল এখন স্লাইস। এটা এটা এবার হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো অ্যাকাউন্ট আমি এখান থেকে রিমুভ করতে চাই, সেটাও আমি করতে পারবো, অসুবিধা নেই। কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক অ্যাকাউন্ট আমাদের দরকার হয় না। এখানটায় আমার অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এবার দেখা যাচ্ছে আমি ফিনোটা ফোনপেতে রাখতে চাই না, তো আমি সেক্ষেত্রে ফিনোটাতে আমি চাপ দিলাম। চাপ দিলে আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একদম নিচে দেখুন আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ধরুন যে অ্যাকাউন্টে টাকা ঢুকুক আমি চাই না, আমি ফোনপে থেকে সেটা বাদ দিতে চাই, তো এই আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। এখানটায় টাচ করলাম, আনলিঙ্ক হয়ে গেল। এবার দেখুন এখানে ফিনো ব্যাঙ্ক নেই, তার মানে কোনোভাবেই টাকার ফিনো ব্যাঙ্কে ঢুকবে না ফোনপের মাধ্যমে। তাহলে অনেক অবাঞ্ছিত অ্যাকাউন্ট আমাদের আছে ফোনপেতে, সেটাকে আমাদের কিন্তু এরকম আনলিঙ্ক করতে হবে। ঠিক আছে, আরেকবার দেখে নেবেন, ব্যাকে গিয়ে আনলিঙ্ক করলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে, আনলিঙ্ক করলে ব্যাপারটা সেভ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন। আমি আরও একবার মিনিমাইজ করে চলে যাই। দেখুন এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো খুলতে হবে সেগুলো লেখা আছে স্লাইস, ফিনো, এনএসডিএল, এয়ারটেল, জিও। জয়েনিংয়ের প্রথম দিনই আমাদের টার্গেট থাকবে আমাদের যে মেম্বার তাকে এই 5টা অ্যাকাউন্ট খুলে দেওয়া, যাতে প্রথম দিন থেকেই সে ভালো ইনকাম পায়। ঠিক আছে, আর হচ্ছে ইউপিআইয়ের মধ্যে পেটিএম, ফোনপে, ফ্রিচার্জ, মোবিকুইক। আর প্রত্যেকটা ইউপিআইতে আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেগুলো অ্যাড করবেন। শুধুমাত্র যে অ্যাকাউন্টটা আপনার খুব ব্যবহার হয়, যেমন ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট বা দেখা যাচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, সেটা বাদ দিয়ে। ঠিক আছে, বাকি সব অ্যাকাউন্ট এখানে অ্যাড করা যাবে। কেন আমি এটা বলি, কারণ অনেক সময় দেখা যায় যে সাইবার কমপ্লেনযুক্ত টাকা মার্কেটে থাকে। সেটা দেখা যাচ্ছে আমি বাজারে গিয়ে সবজি কিনতে গেলাম, তখন কেউ আমাকে ফোনপেতে রিটার্ন দিল, সেখানেও প্রবলেম হতে পারে। এখানেও দেখা যাচ্ছে আমরা হিউজ ইউপিআই ট্রানজ্যাকশান করছি, তাই এখানেও কখনো কখনো লিন অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে। যখন লিন অ্যামাউন্ট আসে তখন অনেক ক্ষেত্রে দেখা যায়, মানে আগে হতো, এখন যদিও নিয়ম চেঞ্জ হয়ে গেছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকে দিত, তখন সেই পার্টিকে হ্যারাসমেন্ট হতে হতো। এখন অবশ্য সেই নিয়ম দেখতে পাচ্ছি না, কারণ আমাদের গ্রুপে আমরা প্রায় 3.5 মাস কাজ করছি, কয়েক হাজার ইউপিআই ট্রানজ্যাকশান হয়ে গেছে, তার ভিতরে মাত্র 3 জনের এই কমপ্লেনযুক্ত পয়সা এসছে। একজনের 800 টাকা, একজনের 2000, আমার কিছু টাকা। কমপ্লেনযুক্ত টাকা আসলে কী হয়, ওই অ্যামাউন্টটা পার্টিকুলার আটকে যায়। 6 মাস এনকোয়ারি চলে, 6 মাস পরে যদি তাদের মনে হয় যে আমার এই টাকাটা তাদের হচ্ছে কমপ্লেনের বাইরে, অর্থাৎ তাদের প্রয়োজন নেই, তাহলে আমার টাকা আবার রিলিজ করে দেয়, আর না হলে তারা টাকাটা কেটে নেয়। যেমন আমরা মার্কেটে গেলে ক্যাশ টাকা নিয়ে যদি হিউজ লেনদেন করি, কখনো কখনো একটা আধ জাল নোট চলে আসে। সেই জাল নোটটা আমরা কষ্ট করে ইনকাম করলেও আমাদের তাতে অধিকার থাকে না, আমাদের সেটা ছিঁড়ে ফেলতে হয়। এখানেও তেমন লিন অ্যামাউন্ট, কারো দেখা গেল টাকা মিসপ্লেস হয়ে গেছে, সে রামকে পাঠাতে গিয়ে রাহুলকে পাঠিয়ে দিয়েছে, তখন সে সাইবারে কমপ্লেন করে যে আমার টাকাটা
মিসপ্লেস হয়ে গেছে, কাইন্ডলি আপনারা সলভ করুন। তো তখন টাকাটা যে অ্যাকাউন্টে যায়, প্রথমে যার অ্যাকাউন্টে যায় তার অ্যাকাউন্ট ফ্রিজ করে ব্যাংক ইনকোয়ারি করে। হ্যাঁ, এবার সেখানে যদি টাকা তাদের কালেকশন না হয়, তারা দ্বিতীয় লেভেলে ওই টাকাটা যত লোকের কাছে যায় সেখানেও তারা টাকাটা লিন অ্যামাউন্ট হিসেবে আটকে দেয়। তৃতীয় ধাপে আটকায়, এরকম করে 12টা ধাপ। তার মানে বুঝুন যে রাহুল এর কাছে টাকাটা বাই মিস্টেক গেছে, রাহুল টাকাটা 10 জনকে দিয়েছে, ওই 10 জনের অ্যাকাউন্টে যেটুকুনি করে টাকা যাবে সেটা আটকাবে। সেই 10 জনের নিচে 100 জন আছে, তাদের অ্যাকাউন্টে টাকা আটকাবে। তাদের নিচে 1000 জন আছে, 1000 জনের থেকে ওই মিনিমাম অ্যামাউন্টটুকুনি আটকাবে। দেখা যাচ্ছে এই করতে করতে লাস্টে একজনের অ্যাকাউন্টে 10 টাকা এসছে, তো ওই 10 টাকা আটকাবে। তো এই প্রসেসটা মার্কেটে চলবে। এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে লোকের, ভাবে যে এই ওই লিন অ্যামাউন্ট ঢুকে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকে দেয়, তারপরে পুলিশ আসে ধরে নিয়ে যায়, এসব কিছুই না। এগুলো বিভ্রান্তিকর কথাবার্তা। বাস্তবে আমি বেশ কয়েকজন পুলিশ অফিসারের সাইবার রিলেটেড তাদের আমি ভিডিও স্টাডি করেছি। করার পরে আমি একটা জিনিস দেখলাম যে তারা 6 মাসের জন্য ওই টাকাটা আমার হোল্ড করে দেয়। আমার অ্যাকাউন্টে যে লিন অ্যামাউন্টটা এসছে বাকি ট্রানজ্যাকশান আমাকে করতে দেয়, কোনো সমস্যা হয় না। তারপরে ওই 6 মাস ইনকোয়ারির পরে ওদের যদি মনে হয় যে আমার এই টাকাটা সত্যি ওদের মানে কমপ্লেনযুক্ত টাকার মধ্যে পড়ছে, তখন আমাকে মেল পাঠায়, ফোন করে। তখন জবাবে আমাকে মেল পাঠাতে হয় যে এই ব্যাপার, আপনারা চাইলে এই টাকাটা নিয়ে নিতে পারেন। পারমিশন দিলে তারা টাকাটা কেটে নেয়। আর যদি তাদের মনে হয় যে না, তাদের টাকা ওপরে প্রথম এবং দ্বিতীয় লেয়ার থেকে উঠে এসছে, তাহলে আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম লেয়ার পর্যন্ত ওরা আর খোঁচাখুচি করে না। ওদের ইনকোয়ারি কমপ্লিট করে। আমার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে 6 মাস পরে, 8 মাস পরে গিয়ে আমি আবার মেল করব যে আমার অ্যাকাউন্টটা এইরকম টাকা আটকে রয়েছে। তখন তারা দেখবে যে আরে এটা তো ডিসমিস হয়েই গেছে কমপ্লেন, তখন আমার অ্যাকাউন্টটা আবার আনলক করে দেওয়ার প্রসিজার ওরাই হেল্প করে দেয়। তো গভর্নমেন্ট খুব সুন্দর সিস্টেম রেখেছে, বিভ্রান্ত হওয়ার দরকার নেই। প্রয়োজনে আমরা ইউটিউবে সাইবার কমপ্লেন রিলেটেড যে পুলিশ অফিসাররা থাকে তাদের ভিডিও আমরা স্টাডি করে দেখতেই পারি। তাহলে এখানে কাজ করতে গেলে আমাকে বেশি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ইউপিআই বেশি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর সেল যখন আপনি বসাবেন, কিনতে আপনি 10,000 20,000 একসঙ্গে পারেন, নো প্রবলেম। বাট সেল বসানোর সময় আপনি 5,000-এর ভেতরেই বসাবেন, 4,900। আপনি 15,000 কিনেছেন, 3টে পার্টে সেলে বসান। 20,000 কিনেছেন, 4টে পার্টে সেলে বসান। তাহলে না এই লিন অ্যামাউন্ট আপনার কাছে আসলেও এত কম অ্যামাউন্ট আসবে যেটা কোনো সমস্যাই হবে না, আসার চান্সটা কমে যায়। কিন্তু আমরা যদি বড় অ্যামাউন্ট সেলে বসাই, দেখা গেল আমরা 40,000 বসিয়ে দিলাম, 50,000 সেলে বসিয়ে দিলাম, তাহলে কি হবে, ওই লিন অ্যামাউন্ট কিন্তু আমাদের 5,000 10,000 চলে আসতে পারে। তখন কিন্তু অনেক কষ্ট লাগবে যে এতগুলো টাকা আটকে গেল। তো এই ব্যবসাটা যখন আমরা করছি, আমাদের ধরেই নিতে হবে যে কিছু টাকা লিন অ্যামাউন্টে আমাদের নষ্ট হবে, সেটা 10%। 1,00,000 টাকা যদি আমি ইনকাম করি তো 10,000 টাকা যাবে। যদি নিয়ম মেনে করি খুবই সামান্য যাবে, নাও যেতে পারে। আমাদের টিমে প্রায় 40-50 জন ট্রানজ্যাকশান করছি আমরা লাস্ট প্রায় 3 মাস ধরে। মাত্র 3 জনের সামান্য কিছু লিন অ্যামাউন্ট এসে, বাকি কারোরই আসেনি। ওটার সম্ভাবনা অনেক কম। আর হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যত অ্যাকাউন্ট বেশি হবে তত ইনকাম বাড়বে। তাই প্রথম দিনেই আমাদের অনলাইন অ্যাকাউন্ট বানিয়ে নেওয়া উচিত, ইউপিআই বানিয়ে নেওয়া উচিত, আর প্রাইমারি সেকশন হিসেবে কাজ করা উচিত। আর সেল একসঙ্গে অ্যাট এ টাইম বেশি বসানো উচিত না, অল্প অ্যামাউন্ট বসালে, তবে 500-1000 বসানোর দরকার নেই, তাতে আবার ইউপিআই ট্রানজ্যাকশান আপনার কিন্তু মার খায়। 4,900 বসালেন, আপনি সারাদিনে যদি 6টা কেনেন তাহলে আপনি প্রায় 30,000-এর কিনলেন। সেটা আপনি যদি 6টা পার্টে সেলে বসান তাহলে দেখা যাবে যে আপনার সেলও হয়ে গেল, ট্রানজ্যাকশানের লিমিটও নষ্ট বেশি হলো না, আবার আপনার ইনকামও হয়ে গেল দিনে 1,000 টাকা মতো। তো এইভাবে ইনকাম বাড়ান। টিমের প্রত্যেক মেম্বারকে এটা শিখিয়ে দিন এবং আপনি এটা এক্সপার্ট হয়ে যান। প্রয়োজনে গ্রুপের সবাইকে ভিডিও কনফারেন্সের মিটিংয়ে নিয়ে তাদেরকে স্ক্রিন শেয়ার করে প্রাইমারি অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটা শিখিয়ে দিন, অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটা বুঝিয়ে দিন। তাহলে আপনার জুনিয়ররা যত তাড়াতাড়ি এখান থেকে বেশি ইনকাম পাবে, তারা এটার উপরে অ্যাট্রাক্ট বেশি হবে এবং কাজ বেশি করবে এবং আপনার ইনকাম কিন্তু তত বাড়বে। অযথা ব্যাঙ্ক ট্রানজ্যাকশান হিউজ হলে পুলিশ ধরে নিয়ে যাবে, ইনকাম ট্যাক্স নোটিশ আসবে, সাইবার কমপ্লেন, এগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। সেভিংস অ্যাকাউন্টে সারা বছরে সর্বোচ্চ 25 লাখের ট্রানজ্যাকশানের লিমিট দেওয়া আছে ইউপিআইতে, ক্যাশ টাকা 10 লাখ। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। প্রথম কিছুদিন আপনি সেভিংস অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করুন, যখন দেখবেন যে আমার এখান থেকে ভালো প্রফিট হয়ে গেছে 30-40 হাজার, তখন আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন। তার জন্যে ট্রেড লাইসেন্স আর আধার উদ্যম সার্টিফিকেট বানিয়ে নেওয়া লাগে, অনলাইনে সেটা ইজিলি হয়ে যায়। এটা দিয়ে আপনি স্লাইসে অনলাইনে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইউনিয়ন ব্যাঙ্কে এই মুহূর্তে বাই নামে মাত্র 1,000 টাকা দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, তাই আমি নিজে খুলে নিয়েছি।
এবং অন্যান্য ব্যাংকে খুলতে গেলে অনেক সময় ব্যবসা দেখতে চায়। তো যে ব্যাংক ব্যবসা দেখতে চায় না, বাই নেম হয়, সেখানে আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিলেন। তাহলে আপনি ১-১.৫ মাস ২ মাস আপনি সেভিংস অ্যাকাউন্টে চালিয়ে নিলেন। প্রত্যেক দিন যদি আপনি ৩০,০০০ও ট্রানজ্যাকশান করেন, ১ মাসে হবে ১০ লাখ, ২ মাসে হবে ২০ লাখ, হ্যাঁ? ৩ মাস লেগে যাবে। তো তার ভিতরে আপনার ১ লাখ টাকা মতন ইনকাম হয়ে যাবে। প্রয়োজনে ৫০,০০০ দিয়ে একটা ট্র্যাডিশনাল ছোট্ট ব্যবসা সেটআপ রেডি করে ফেলুন। কারণ এটা ইনকাম, কেরিয়ার আপনি অন্য জিনিস দিয়ে বানাতেই পারেন মারওয়াড়িদের মতন। তো সেটা শো করে আপনি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে এটারও ইনকাম চালিয়ে গেলেন, ওই বিজনেসটাও চালিয়ে গেলেন। একসময় দেখলেন যে আপনার সেকেন্ডারি বিজনেস একের পর এক বেড়েই যাচ্ছে। আপনার গার্মেন্টসের ব্যবসা হতে পারে, আপনার ফার্নিচারের ব্যবসা হতে পারে, গ্রোসারির ব্যবসা হতে পারে। একসময় দেখা গেল আপনি আরও ৩টে ব্যবসা এই ইনকামের টাকা দিয়ে লিড করছেন। তাহলে আপনার লাইফটা এখান থেকে চেঞ্জ হয়ে যেতে পারে যদি আপনি বুদ্ধি করে কাজ করেন। তো আসুন মিলেমিশে আমরা নিজেরা ইনকাম করি, আমাদের টিমের অন্যান্য মেম্বারদেরকেও ভালো ইনকাম পেতে সহযোগিতা করি। ধন্যবাদ, ভালো থাকুন, আগে বাড়ুন এয়ার ওয়ালেটের সঙ্গে।